দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আশা করছি এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব। খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে, খুবই সুন্দর পরিবেশে সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। জামাত যে প্রেস রিলিজটা দিয়েছিল সেখানে বোঝা গেছে যে তারা লন্ডনের যে ঘোষণা সেটা তারা সন্তুষ্ট না, তো আজকের যে তারা পৌঁছাতে আসলেন না, এটা কি ওইটার ফলাফল? আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন। তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আপনারা তো যোগাযোগ করেছেন, আপনাদের কাছে মানে কোনো ক্লারিফিকেশন নেই? আমরা মনে হয় এটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে কিনা? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। এবং যারা আমাদের এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। জামাত আজকে দাবি করেছে যে যেমনটা উনি জিজ্ঞেস করছিলেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না। সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরো একটু জেনে নেবেন, তাদের সাথে কথা বলতে পারে, আপনার তারও সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন, তুই আশা করছি। এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন। আজকে এই যে যেটা মানে হলো জামাতে অংশগ্রহণ করলো না, এটা কি পলিটিক্সে কোনো ডাইমেনশন সৃষ্টি করবে কিনা? আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যে ডিসকাশনগুলো ছিল, কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। যেমন এসিজি বললো যে মানে যে প্রধান উপদেষ্টা কনসেনসাস কমিটির প্রধান, উনি যেহেতু একটা পার্টির সঙ্গে মানে বৈঠক করে একজনের সঙ্গে বৈঠক করে একটা যৌথ ঘোষণা দিয়েছে, তো তার নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু হচ্ছে না, এইখানে একটা বিবৃতিতে কোনো নিরপেক্ষতার কিছু না। এরকম আপনারা যদি পুরো ইউরোপ জুড়ে দেখেন, হ্যাঁ, ইভেন কিছুদিন আগে মালয়েশিয়ায় এরকম হয়েছে। একটা পার্টির সাথে একটা গভর্নমেন্টের এরকম একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলে তারা এই ধরনের একটা ঘোষণা আসতেই পারে, এটা এমন কিছু না। আর এটা তো এমন খুব যে বড় ফর্মাল এমন কিছু না, যে এটা জাস্ট দুইজনে বলা যে আমরা এই কথাগুলো বলছি, দুইটা পক্ষ থেকে একটা কথা বলা, এই দুইটা পক্ষ থেকে একই স্টেটমেন্ট দেওয়া, 4টা প্যারাগ্রাফে স্টেটমেন্ট দেওয়া। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন। আমরা এখন এই পর্যন্ত এটা আমি জানি না। থ্যাংক ইউ।